জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। মামলার আরেক আসামি আপিল না করায় রায়ের দিন পিছিয়ে ১৪ জানুয়ারি ঠিক করেছেন আপিল বিভাগ। এদিকে ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিস্তারিত আরও জানাচ্ছেন কাজী পাপ্পুর রিপোর্টে। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়ে যান বেগম খালেদা জিয়া। তবে তিনি রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চাননি বলে জানান আইনজীবীরা। দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আছে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে। আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাবো। সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। তারপর রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। কারণ হিসেবে আইনজীবীরা জানান আইনি লড়াই করেই মামলা মুক্ত হবেন বেগম জিয়া। তৃতীয় দিনের শুনানি শেষে ছলছল চোখে আইনজীবী কায়সার কামাল কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ওনাকে কখনো বসতে পর্যন্ত দেওয়া হয়নি। সেই জিনিসগুলোই আমরা আদালতে তুলে আমরা নিজেরাও আইনজীবী হিসেবে ভিকটিম ছিলাম, তখন আমাদেরকে যেতে দেওয়া হতো না। মামলাটা কোনো অবস্থাতেই চলে না, দায়ের করা যায় না। কারণ ওনাকে প্রথমত জোর করে আদালতে ওনার বিভিন্ন সাক্ষ্য নেওয়া হয়েছে এবং উনি যা বলতে চাননি সেটাও আদালত জোর করে আদায় করেছেন। তো সেই জিনিসগুলো অন রেকর্ডে আছে, আমরা সেটা পড়ে শুনিয়েছি। এদিকে সাবেক এমপি ইলিয়াস আলী সহ ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদেরকে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।